সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল চালায়নি, ইরানে হামলা চালালো কে? হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল। ইরানের সঙ্গে আলোচনার সচল রেখেই যুদ্ধবিরতি বাতিলের ডাক ট্রাম্পের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল চালায়নি, ইরানে হামলা চালালো কে? মার্কিন হামলা শেষ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে নতুন করে এক সিরিজ অজ্ঞাত বিমান হামলা চালানো হয়েছে। কে বা কারা ইসলামী প্রজাতন্ত্রটিকে লক্ষ্য করে এই নতুন হামলা চালাচ্ছে তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুক্রবার 10 জুলাই পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। বৃহস্পতিবার যখন ইরান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে এই বিমান হামলাগুলো চালানো হয়। ইরানের শিয়া শাসন ব্যবস্থা এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি। তবে দেশটির এক সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন তারা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে নৈপথ্যে থেকে সহায়তা করছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্রমাগত হামলার শিকার হওয়া উপসাগরীয় আরব দেশগুলো এই নতুন বিমান হামলার বিষয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তারা এবং যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে আলোচনার আগে তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের প্রকাশ্য প্রতিশ্রুতি এবং প্রণালীটি উন্মুক্ত থাকার ঘোষণা চেয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় এটিকে অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরা হবে। মার্কিন গণমাধ্যমের খবরে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন বাণিজ্য জাহাজে গুলি চালানোর ঘটনাটি ছিল ভুল। তেহরানের দাবি এই ঘটনার জন্য দায়ী ছিল তাদের অভ্যন্তরের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি গোষ্ঠী। ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘর্ষ হলেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি করে। ওই চুক্তির অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সম্মত হয় ইরান। যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের সামরিক অভিযান স্থগিত করল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে সংবেদনশীল সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারও শুরু হতে পারে বলে জানা গেছে। ইরানের সঙ্গে আলোচনার সচল রেখেই যুদ্ধবিরতি বাতিলের ডাক ট্রাম্পের। ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করায় যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে গত জুন মাসে হওয়া দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি এখন শেষ হয়ে গেছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে রাজি হয়েছি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ। চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে 3টি কাতারি ও সৌদি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে। জবাবে বৃহস্পতিবার 9 জুলাই ইরানও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে শুক্রবার 10 জুলাই নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। এর আগে টানা 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার পর গত মাসে দুই দেশ একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু চলতি সপ্তাহের হামলা ও পাল্টা হামলার ঘটনা সেই ভঙ্গুর যুদ্ধবিরতিকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে।